হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদার কিচেনে সবাইকে স্বাগতম। কি ভাবছেন আমি ঝালমুড়ি বানাচ্ছি? হ্যাঁ, ঠিকই ভাবছেন। শুধু ঝালমুড়ি না, ঝালমুড়ির মশলাটা কিভাবে বানালে স্বাদটা একদমই বাইরের ঝালমুড়িওয়ালা মামাদের মতো হবে, সেই গোপন রেসিপিটি আজকে শেয়ার করব। মামাদের ঝালমুড়ির স্বাদ লুকিয়ে থাকে ঝালমুড়ির মশলার মধ্যে, যেটা আমরা অনেকেই জানি না। ভিডিওটি পুরো দেখলে আশা করি ভালো লাগবে আপনাদের। তাছাড়া মশলা দীর্ঘদিন সংরক্ষণ কীভাবে করবেন সেটাও বলে দেব। প্রথমে ঝালমুড়ির মশলাটা রেডি করে নেব। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, অবশ্যই জিরাকে একটু ভেজে নেবেন, আর 1 চামচ বা স্বাদ মতো লবণ। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটু ভেজিয়ে রাখবো। আসলে এইভাবে মশলাটা বানিয়ে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই এইভাবে মশলা বানালে স্বাদটাও কিন্তু বেশি আসে। তারপরে দেখুন এখানে আমি কী কী মশলা নিয়েছি। গোলমরিচ, লং, 6-7টা এলাচ, 10-12টা দারুচিনি, 5 ফোড়ন, জিরা ও তেজপাতা, আর একটা কালো এলাচ। এখানে আমি মশলাগুলো বেটে নিয়েছি। আমি এটা পাটায় বেটেছি, যেন ঝালমুড়িওয়ালা মামারা যেমন পাটায় বাটে, আমি কিন্তু মশলাগুলো পাটায় বেটেছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে বাটতে পারেন। আমি এখানে 1/2 কাপ সয়াবিন তেল ও 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। দিয়ে এখানে যে 1/2 কাপের একটু বেশি পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। ঝালমুড়ির মশলা বানাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। আর দিয়ে দিলাম যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা। যেহেতু সরিষার তেল আছে তাই এভাবে ফেনা কিন্তু উঠবেই, তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি যে মশলা দুটো বানিয়ে রেখেছিলাম সেই দুটো মশলাই কিন্তু দিয়েছি। এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে ঝালমুড়ির মশলা বানানোটা কিন্তু সত্যি খুবই সহজ। হাতের কাছে যদি মশলাগুলো থাকে তাহলেই হয়ে যায়। এটা খুব ভালো করে কষিয়ে এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে এটাকে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এই যে ঝালমুড়ির মশলাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে এসেছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ কালো সরিষা বাটা দিয়েছি। অ্যাকচুয়ালি কালো আর সাদা সরিষা বাটা যদি আপনারা মিক্স করে দেন তাহলে কিন্তু আরও ভালো হয়। এখানে দিয়ে দিলাম একটু বিট লবণ ও টেস্টিং সল্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমাদের কিন্তু ঝালমুড়ির মশলা একদম রেডি। এই দেখুন, এই মশলাটা এখন একটা এয়ারটাইট কাচের বোতলে রেখে আপনারা কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি এই মশলা দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি ও মরিচ কুচি নিয়েছি, লবণ দিয়ে একটু কুচকিয়ে নিলাম, দিয়ে দিলাম মুড়ি, আর দিয়ে দিলাম চানাচুর। আসলে মুড়ির পরিমাণটা বেশি থাকলে কিন্তু মশলাটাও একটু বেশি লাগে, তাই আপনারা সেইভাবে দিবেন। স্কুল ছুটি হওয়ার পরে ঝালমুড়িওয়ালা মামাদের থেকে যে এই ঝালমুড়িটা খেতে এতটাই ভালো লাগতো, সত্যি আমি সেই দিনগুলো খুবই মিস করি। তাই আমার বাসায় বানানো এই মশলাটি আমি করলাম, যে আমি যেন এই ঝালমুড়িটা সবসময় খেতে পারি। আমি বাসায় এখন বানিয়ে রেখে দিয়েছি, যখন ইচ্ছে হবে আমি কিন্তু বানিয়ে খেয়ে নেব। তাই আপনারাও যদি এরকম স্বাদ পেতে চান তাহলে অবশ্যই বাসায় এটা বানিয়ে নেবেন। সত্যি এই ঝালমুড়ি মশলাটা বানাতে কিন্তু খুবই সোজা। আপনারা কিছু মশলা হাতের কাছে থাকলেই একদম অনায়াসে খুব সহজে বানিয়ে নিতে পারবেন।